প্রথমে এই অ্যাঙ্কারের ভিডিওটি শুনুন। কত বড় অপরাধ হয়েছে, যে অপরাধের কারণে এত লম্বা ইন্ট্রো তাকে টানতে হলো, এত লম্বা ভূমিকা তাকে টানতে হলো। প্রথমে এই অ্যাঙ্কারের বক্তব্যটি শুনুন। রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গিয়েছেন হেমর দুর্ভাগাদেশ, আক্ষেপ নিয়েই লিখেছেন। আজকে এই শান্তিনিকেতনের ছাত্রী ইন্দিরা গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী, তার নাতনি প্রিয়াঙ্কা গান্ধী, তিনি যা বললেন তাতে আরো একবার রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে পরে আক্ষেপই করতেন। একেবারে একজন বিজ্ঞানী, একজন মেধাবী, বড় পদে থাকা মাদ্রাজ আইআইটির প্রধান, তাকে গোমূত্র বিশেষজ্ঞ বলে কটাক্ষ করলেন সংসদে দাঁড়িয়ে। আপনাদের কি মনে হচ্ছে? আপনার মনে হচ্ছে না যে প্রিয়াঙ্কা গান্ধী এমন একটি কথা বলেছেন সংসদে দাঁড়িয়ে, যে কথাটা সংসদে বলার মতো নয়, কিংবা এমন একটা কাজ করেছেন, আচরণ করেছেন, যে আচরণের কারণে তাকে বলা হতে পারে যে তিনি নৈতিক মূল্যবোধ হারিয়েছেন, একটি অশ্লীল শব্দ বলেছেন, অসংসদীয় শব্দ বলেছেন, অসংসদীয় আচরণ করেছেন। এত লম্বা ভূমিকা যে টানলেন এই অ্যাঙ্কারের এই ভূমিকায় মনে হয় প্রিয়াঙ্কা গান্ধী এত বড় ভুল করছেন। এবার আপনি প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যটা শুনবেন, শুনে আপনি বিচার করবেন যে প্রিয়াঙ্কা গান্ধী কত বড় ভুল করেছেন। কিন্তু এরপরে আমার রিয়েকশনটা বাকি রয়েছে। খবরদার, আপনারা কিন্তু আমার পুরো বক্তব্য না শুনে কমেন্ট করবেন না, পুরো ভিডিও শুনবেন। এরপরে কিন্তু আমার রিয়েকশন আছে, কেননা এরপরে আপনাদের বক্তব্যটা শোনা কর্তব্য, অবশ্য কর্তব্য হয়ে যায়। এই কারণে যে প্রত্যেকটা ভিডিওর সঙ্গে, এখানে টোটাল 3টে ভিডিও আছে, একটা আমার পার্সোনালি আছে, তারপর 2টো ভিডিও আছে। প্রত্যেকটা ভিডিওর সঙ্গে একটার সঙ্গে আরেকটার কিন্তু একটা সুন্দর একটা যোগসূত্র আছে, যার কারণে আপনাকে পুরো ভিডিও দেখতে হবে। দেখুন প্রিয়াঙ্কা গান্ধী কী বলেছেন, যার কারণে এই অ্যাঙ্কর গেল রব উঠাচ্ছেন, বলছেন যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী, কি বলেছেন সেটা আপনারা শুনুন। नई नई कमेटियां बनाने से काम नहीं चलेगा। उनका अध्यक्ष चाहे कोई भी हो, राधा कृष्ण कमेटी भी व्यवस्था में सुधार लाने के लिए बनी थी। आज तक उसकी एक सिफारिश लागू नहीं हुई है। और इस नई कमेटी में तो एक एक्स-आईबी चीफ, एक आईटी कंपनी के मालिक और एक गौमूत्र के विशेषज्ञ भी हैं। इन्हें शिक्षा के बारे में क्या पता जी। যাই হোক, আবার আপনারা বুঝতে পারলেন যে অপরাধের মাত্রা কি আর ভূমিকার মাত্রা কি, কত বড় ভূমিকা ছিল আর অপরাধের মাত্রা কি। এরপরেও কিছু মানুষ বলবেন যে প্রিয়াঙ্কা গান্ধীর মতো একজন জাতীয় স্তরের বা ইন্দিরা গান্ধীর নাতির মুখে এ ধরনের শব্দ মানায় না। সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন একজন কম্পিউটার বিজ্ঞানীকে যে গোমূত্র বিশেষজ্ঞ, মানে বাংলায় যেটাকে বলা হয় গোমূত্র বিশেষজ্ঞ। তিনি বলেছেন, একজন বিজ্ঞানীকে বলেছেন, মানায় না। প্রিয়াঙ্কা গান্ধীর মতো একজন পার্সোনালিটি বা যে পরিবার থেকে প্রিয়াঙ্কা গান্ধী বিলং করেন, সেই পরিবারের একজন সদস্যের মুখে এ ধরনের কথা কিন্তু অনুচিত, মানায় না। এটার মধ্যে কোনো নৈতিকতা নেই। হ্যাঁ, কিছু মানুষ মনে করবেন এরা কিন্তু ভালো মনের মানুষ, সুশীল সমাজ, বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ, বলতে পারেন। আমিও বলছি প্রিয়াঙ্কা গান্ধীর মুখে এ ধরনের শব্দ মানায় না। এখানে কিন্তু এই কথাটা আমি বলবো না বা প্রমাণ করার চেষ্টা করব না যে ওই অ্যাঙ্কর আরও কত বড় বড় ঘটনাকে স্কিপ করেছেন, কত বড় বড় ঘটনাকে, মন্তব্যকে, অশ্লীল, আপত্তিজনক, অসংসদীয় মন্তব্যকে তিনি হয়তো স্কিপ করেছেন, কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীতে তিনি আটকে পড়েছেন যে প্রিয়াঙ্কা গান্ধী কেন এই কথাটা বললেন। যাই হোক, তারপরও আমরা তর্কের খাতিরে মানলাম প্রিয়াঙ্কা গান্ধীর পরিবারের দিকে থাকিয়ে আর পারিবারিক আভিজাত্যের নিরিখে আমরা মেনে নিলাম যে প্রিয়াঙ্কা গান্ধী ভুল করেছেন। কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী কাকে বলেছেন গোমূত্র বিশেষজ্ঞ, তাকেও তো চিনতে হবে নাকি? এবার দেখুন তিনি কে, তার পরিচয় আমি তুলে ধরছি। প্রিয়াঙ্কা গান্ধী সংসদে দাঁড়িয়ে প্রফেসর ভি কামাকুটির উদ্দেশ্যে গোমূত্র এক্সপার্ট বা গোমূত্র বিশেষজ্ঞ শব্দ ব্যবহার করেছেন। প্রফেসর ভি কামাকুটি হচ্ছেন আমাদের দেশের একজন বড় মাপের কম্পিউটার সায়েন্টিস্ট। তিনি চেন্নাই আইআইটির ডিরেক্টর, এছাড়াও তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ডের একজন সদস্য। তিনি অর্থমন্ত্রকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টাস্ক ফোর্সের চেয়ারম্যান। এরকম তার সিবি একটু দীর্ঘ রয়েছে। আমি যখন তার এই সিবিটা বা তার এই প্রোফাইল আপনাদের সামনে তুলে ধরলাম, তখন আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মনে হচ্ছে না যে এরকম একজন সায়েন্টিস্ট যার কাছ থেকে দেশ উপকৃত হবে বা হয়েছে, তার কাছ থেকে দেশের ছাত্র যুব সমাজ কিভাবে দেশকে ডিজিটালি এগিয়ে নিয়ে যাওয়া যায় তাতে অনুপ্রাণিত হবে। তিনি যুব সমাজকে কিছু শেখাবেন। তার কাছ থেকে আমরা বিজ্ঞান এবং প্রযুক্তির দিক দিয়ে এমন কিছু আবিষ্কার আশা করি যেটা আমাদের দেশকে
বিশ্বের দরবারে তুলে ধরবে, উঁচু করে তুলে ধরবে। তিনি ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্সের উপর আমাদের দেশের সবচাইতে বড় বেসামরিক অ্যাওয়ার্ড যেটা পদ্মশ্রী পেয়েছেন। তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করতে পারি। আমি যখন আপনাদের সামনে তার সিভি তুলে ধরলাম, তখন আপনারাও হয়তো এরকম আশা করেছেন, যেরকম আমি আশা করেছি, যেরকম প্রিয়াঙ্কা গান্ধী আশা করেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 2015 সালের 15 জানুয়ারি চেন্নাইয়ে অনুষ্ঠিত একটি সংরক্ষণশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি কম্পিউটার সায়েন্স নিয়ে আলোচনা করেননি। তিনি আলোচনা করছেন কি নিয়ে জানেন? গোমূত্র নিয়ে। সেখানে তিনি গোমূত্রের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ নিয়ে আলোচনা করছেন। ভাবা যায় যে গোমূত্র নিয়ে এরকম রিসার্চ তিনি করেছেন। এই রিসার্চ করতে করতে একটি গল্প তিনি বলেছেন। গল্পটি কি? গল্পটি ছিল, তিনি বলছেন একজন সন্ন্যাসীর জ্বর হয়েছে, প্রচণ্ড জ্বর। তিনি ডাক্তার দেখাননি, তিনি গোমূত্র পান করেছিলেন। কি পান করেছিলেন? কে বলছেন? একজন বিজ্ঞানী বলছেন দেশের যুব সমাজের সামনে, দেশের সামনে বলছেন যে একজন সন্ন্যাসী ছিলেন যার প্রচণ্ড জ্বর হয়েছিল এবং যিনি ডাক্তার দেখাননি, ডাক্তার না দেখিয়ে তিনি গোমূত্র পান করেছিলেন এবং 15 মিনিটের মধ্যে তার জ্বর সেরে গেছে। ভাবা যায় একজন বিজ্ঞানীর মুখ থেকে এরকম বক্তব্য? সরকার সচেতনতার জন্য, মানুষের কুসংস্কার দূর করার জন্য কোটি কোটি টাকা খরচ করছে, বলছে ডাক্তারের কাছে যাও। ওই জায়গায় আমার দেশের একজন প্রথম সারির বিজ্ঞানী, কম্পিউটার সায়েন্টিস্ট, তিনি এমন গল্প করছেন যে গল্প থেকে মোরাল অফ দ্য লেসন উঠে আসছে যে ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, গোমূত্র পান করলে সেরে যাবে। তিনি আবার বলছেন তিনি একজন অর্গানিক ফার্মার। আরে অর্গানিক ফার্মার তো সকলেই হয়। একজন কম্পিউটার সায়েন্টিস্ট যিনি ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্সের উপর পদ্মশ্রী সম্মান পেয়েছেন, তিনি গোমূত্র নিয়ে এত রিসার্চ করেছেন। স্বাভাবিকভাবেই আমরা কি বলবো? গোমূত্র বিশেষজ্ঞ। প্রিয়াঙ্কা গান্ধী সেটাই বলেছেন। প্রফেসর ভি কামাকুটি যখন এই বক্তব্য দিয়েছিলেন, এই বক্তব্যের পর দেশ জুড়ে চর্চা শুরু হয়েছিল। একজন বিজ্ঞানীর মুখে এ ধরনের কথাবার্তা শুনে মানুষ অবাক হয়ে গিয়েছিল। একজন বিজ্ঞানী কিভাবে মানুষকে ডাক্তারের কাছ থেকে, আধুনিক প্রযুক্তির কাছ থেকে, আধুনিক বিজ্ঞানের কাছ থেকে দূরে সরিয়ে রেখে অপবিজ্ঞান, সিওডো সায়েন্সের দিকে মানুষকে ধাবিত করতে পারেন? প্রথম সারির বিজ্ঞানী হয়ে তিনি যখন এটা বলতে পেরেছেন, তখন তো তাকে গোমূত্র বিশেষজ্ঞ বলা যেতে পারে। মানুষ এরকম সমালোচনা করেছিল, তার বক্তব্য যখন সামনে এসেছিল তখন মানুষ এরকম সমালোচনা করেছিল। তো ওই সমালোচনার উপর ভিত্তি করে তিনি বলেছেন যে একজন গোমূত্র বিশেষজ্ঞ। প্রিয়াঙ্কা গান্ধী কিসের পরিপ্রেক্ষিতে কথা বলেছেন? সংসদে একটা বিল এসেছিল, এই বিলের পরিপ্রেক্ষিতে এরকম বক্তব্য, এরকম মন্তব্য তিনি করেছিলেন। আপনারা জানেন এনটিএ এবং নিট প্রশ্নপত্র লিক নিয়ে দেশ জুড়ে কত বড় একটা বিতর্ক গেল। এবার সেই প্রশ্নপত্র ফাঁস রুখতে, পরীক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে, পরীক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ করতে সরকার একটি টাস্ক ফোর্স গঠন করেছে। এই টাস্ক ফোর্সে বা এই কমিটিতে প্রফেসর বি কামাকুটি আছেন, যার কারণে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন এমন একজন মানুষ এই শিক্ষা সংক্রান্ত উচ্চ পর্যায়ের একটি কমিটিতে আছেন, শিক্ষা সম্পর্কে যার কোনো ধারণা নেই, যিনি গোমূত্র এক্সপার্ট, যিনি গোমূত্র বিশেষজ্ঞ। আমি প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যের মধ্যে দোষের কিছু আমি দেখছি না, কিন্তু অ্যাঙ্কার অন্যান্য নেতৃবৃন্দের বড় বড় কথাকে, অশ্লীল, আপত্তিজনক, অসংসদীয় কথাবার্তাকে স্কিপ করে অন্যান্য নেতৃবৃন্দের এ ধরনের অশ্লীল কথাবার্তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। প্রিয়াঙ্কা গান্ধীতে তারা আটকে গেছেন যে প্রিয়াঙ্কা গান্ধীর মতো একজন মানুষ, যিনি ইন্দিরা গান্ধীর নাতি, তিনি কেন এই কথাটা বলবেন? অথচ প্রিয়াঙ্কা গান্ধীকে হিজড়া বলা হয়েছিল। তাদের চিৎকার চেঁচামেচি চোখে পড়েনি, এমনকি সামান্য ধরনের একটি ক্রিটিসিজমও নজরে পড়েনি। তারা এবার প্রিয়াঙ্কা গান্ধীর ওই মন্তব্য নিয়ে আটকে পড়েছেন, জ্ঞান দিচ্ছেন। আমি আমার রিয়াকশন তুলে ধরলাম, এবার আপনারা রিয়াকশন দেবেন। ধন্যবাদ, পুরো ভিডিওটা শুনবেন।